আজ রেডি হতে হতে সম্পূর্ণ এক অন্য টপিক নিয়ে কথা বলবো। আজ থেকে 20 বছর আগেও কিন্তু আমাদের দেশে এত রেপ হতো না। এই দিনে দাঁড়িয়ে আশেপাশের যে অবস্থা, সেখানে কিন্তু নিজেরা নিজেদের কাউকে বিশ্বাস করতে ভয় পাই। আমি হয়তো ফেসবুক ইনস্টাগ্রামে ফেমিনিস্ট লেখা আছে, কিন্তু ফেমিনিজম মানে সব ছেলে খারাপ অথবা সব মেয়ে ভালো, তা কিন্তু নয়। ছোটোবেলা থেকেই একটা কথা শুনে এসেছি, মেয়েরাই নাকি মেয়েদের সবচেয়ে বড় শত্রু, এবং যত দিন যাচ্ছে এটা প্রমাণও হয়েছে ঠিক। আবার অনেকটা ভুলও। ভালো খারাপ দুটো নিয়েই তো মানুষ। একটা মেয়েকে ছাড়া যেমন একটা ছেলে অসম্পূর্ণ, তেমনই একটা ছেলেকে ছাড়া কিন্তু একটা মেয়েও ইনকমপ্লিট। ফেমিনিজমটাকে আমি কখনোই ছেলে আর মেয়ের মধ্যে লড়াই বলে মনে করি না। ফেমিনিজম মানে মেয়েরাও সব পারে, অথবা সংসার এবং বাইরের কাজ দুটো একসাথে সামলাতে পারে, এটাই বোঝায়। যতই আমরা বলি না কেন আমরা একাই 100। একটা ছেলের অ্যারাউন্ডে আমরা যেমন আনসেফ ফিল করি, তেমনই কিন্তু একটা ছেলের অ্যারাউন্ডেই আমরা সেফ ফিল করি। মায়ের পর বাবা, যিনি নিজের সমস্ত রোজগার উজাড় করে দেন সন্তানদের খুশির জন্য। জানি এবার এই কথাগুলো শুনে অনেকেই মন্তব্য করবেন, আমি মেয়ে হয়ে মেয়েদের কেন সাপোর্ট করছি না। আমি ছেলে বা মেয়ে কাউকেই সাপোর্ট করছি না। আমি সাপোর্ট করি রিয়েলিটি, হিউম্যানিটি আর অনেস্টিকে। এই কথাগুলো বলার একটাই কারণ, আশেপাশের যে অবস্থা আমরা সব দোষ কিন্তু সমস্ত পুরুষ জাতির উপরই দিই। এরপর থেকে একটা কথা মনে রাখবেন, এভরিওয়ান আর নট সেম। ভালো মন্দ নিয়েই তো আমাদের পৃথিবী, তাই না? এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। লাইক না করে থাকলে করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। নেক্সট ওয়েডিং গেস্ট মেকআপ লুকে কেমন লুক দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলো না। আর লাস্টলি একটাই কথা বলবো, যে ছেলেটা তোমাকে সেফ ফিল করায়, তোমার প্রতি প্রচণ্ড লয়াল, তাকে চিট করার কথা দুঃস্বপ্নেও ভেবো না। কারণ আমাদের যেমন ইমোশন আছে, তাদেরও কিন্তু ইমোশন কাজ করে, শুধু তারা প্রকাশ করে না।